খুব লোভ হচ্ছে তাই না? কবিতরকে ওখানে বসে দেখতে। এটা লোভ হওয়ারই কথা। কবিতরের ধর্মই ওটা। আপনার আমার ধর্ম কিন্তু ওঠা না। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। যেহেতু বরাবরই আমি প্রাণী সম্পর্কে ভিডিও করি, সেহেতু এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এটাও প্রাণী নেই। পেছনে বসে থাকা কবিতরটিকে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন, সে ডিমেতে তাওয়া দিচ্ছে। তো বলতে বলতে চলে আসি যে পবিত্র মানে কবিতর পালন নেই। আসলে আমার কথাই হচ্ছে কবিতর পালনে লাভ আছে। আমি বলবো ভাই, কবিতর পালন বাদ দিয়ে দেন। লাভ আছে যদি বাচ্চা ফুটে তেলে, কিন্তু আপনার দ্বারা হবে না। আপনার দ্বারা কবিতর পালন হবে না। তো কি কাজ করলে আপনারা লাভবান হতে পারবেন কবিতর পালনে? তো আজ চলুন সেই ভিডিও নিয়েই কথা বলি। আসলে সবাই কিন্তু একটা লাভ চায় যে আমি এই জিনিসটা পালন করবো, কেউ তা থেকে কিছু লাভ আসুক। তো কবিতর পালনের জন্য আপনাকে প্রথমে 10 জোড়া কবিতর থেকে শুরু করতে হবে। এটা কিন্তু একবার কিন্তু ছোট বাচ্চা না, একটু মাঝারি সাইজের বা একটু বড় সাইজের কিন্তু কবিতর লাগবে। আর 10 জোড়ায় কিন্তু 10টা মেয়ে 10টা ছেলে হতে হবে, তাহলে কিন্তু সম্ভব। আর আপনার রোগ জীবাণু থেকে কিন্তু কবিতরকে কিন্তু একটু রানীক্ষেত নামে একটা রোগ আছে, সেটা কিন্তু কবিতরের কিন্তু একবার ধ্বংস করে দেয়। মানে কবিতর, শুধু কবিতর না, হাঁস মুরগি সবে কিন্তু। তোর এই রোগ থেকে রক্ষার জন্য কিন্তু টিকা দিতে হবে। আর আপনার এই ওষুধ টষুধ কিন্তু খাওয়াতে হবে। আর সবসময় কিন্তু তাদের একটা পরিষ্কার পাত্রে কিন্তু পানি দেওয়ার ব্যবস্থা করবেন, বা একটা পুকুর খনন করবেন। পুকুর খনন দেন, আমি একটা পুকুর দেখাচ্ছি, এটা আমি খনন করেছি। মানে খনন মানে খনন না যে নিচে যায়, তো ভুল বললাম, সরি। মানে বলতে চাচ্ছি একটা পুকুর সাইজে আমি বানাইছি, দেখাচ্ছি দাঁড়ান। এই যে দেখতেই পাচ্ছেন পুকুরটা, এটা কবিতরের জন্য তৈরি করা। তো এমন ধরনের কবিতরের মানে পানি রাখার পাত্র দিলেও সমস্যা নাই। আর আপনার আহ, স- ঠিক মতো কিন্তু খাওয়াতে হবে। আর বেশিরভাগ কথা হচ্ছে তাদেরকে কিন্তু গম দিতে হবে কবিতরে। এর ফলে কিন্তু বেশি ডিম পারে। আর কবিতরকে কিন্তু খুব যত্নে রাখবে। আপনি পায়ে চাইলে বদ্ধতেও পালন করতে পারেন, আবার চাইলেও আপনি এমনিতেও কিন্তু পালন করতে পারেন। খোলামেলাই পালন করে খোলামেলাই দরকার। আর এখন যে বাজার যাচ্ছে কবিতার, বড় দাম নাই, কিন্তু বাচ্চার দাম 250 করে ধরে যাচ্ছে। যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে হবে। তো এই আইডিয়ান আমার এই কবিতাটা দেখতেই পাচ্ছেন, এই দেখে ও ও কেবলই রে নাইট্রেটা পারলো। একবারে বোঝা যাচ্ছে কেবলই, এদিন সে কিন্তু কেবলই হলো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা।